মহিষদা মহাকাল বয়েজ গ্রুপ প্রেজেন্ট স্কুল ময়দান থেকে। Just remix. Cash for sale. কি রে বোকাচোদাগুলো, তোরা এখনো কি করছিস বলতো? একজন মেশিনের গাড়ি খোঁচা মারছিস আর একজন বক্সের উপরে উঠে বসে আছিস। আর বলো না গুরু, মানে বুঝতেই পারছি না কোন তারটা কোন মেশিনে গুঁজবো। হ্যাঁ রে লেওড়া, এতদিন বক্স বাজাতে যাচ্ছিস, কোন মেশিনে কোন তারটা গুঁজবি এখনো তোর জ্ঞান হয়নি। এক কাজ কর সুরের বাচ্চা, তারগুলো মেশিনে না গুঁজে নিজের গাড়ি গুঁজে নে সালা। ও সালা সেগো মারানি, দাঁত কেলাচ্ছে বক্সের উপরে বসে, এখনো সেট আপ লাগাতে পারলো না ঠিকঠাক করে। তুই বক্সের উপর থেকে নেমে আয় সালা শান্তির ছেলে। আমার বউয়ের 7 নম্বর হিল তোলা জুতাগুলো পরে তোর দাঁতে লাথি মেরে দাঁত গুলাই ভেঙে দেবো সালা। সালারে বক্স ফিটিং করতে এসছে এখানে, বাল ছিঁড়তে এসছে সব। নে নে তাড়াতাড়ি ফিটিং কর, আর কিছুক্ষণ বাদে আমি আসছি। যদি দেখি ফিটিং করা শেষ হয়নি তাহলে সালা সবগুলোকেই ধরে কেলিয়ে বৃন্দাবনের টিকিট হাতে ধরিয়ে দেবো। বল্টুদা কি হলো বলো তোমার? এখনো আমাদের সেটআপ পাওয়ার মিউজিক আসছে না কেন? আমি তো লেওড়া সেটাই ভাবছি, এখনো আমাদের সেটআপ এখানে এসে পৌঁছাচ্ছে না কেন? রাস্তায় কি গাড়ির চাকা লিক টিক হয়ে গেল নাকি? বলছি ফুটো, এই ফুটো, একটা ফটকেকে ফোন করে দেখতো, ও তো গাড়িতে গেছে, মনে হয় পাওয়ার মিউজিকের সাথে লরিতে আসছে। ওকে একটা ফোন করে দেখ সেটআপটা কত দূরে। আরে ধর মারা, দাঁড়াও তো, যখন আসে আসবে, আমি মারা কাউকে ফোন টোন করতে পারবে না অত। কিরে ছেলে চোকরা, তোদের সেটআপ কোথায়? ভয় কি সেটআপ আনিসনি নাকি? যেই শুনেছিস আমাদের ক্লাব থেকে বর্মন মিউজিক এনেছি, তাই তোরা সেটআপটা করাই ক্যান্সেল করে দিলি। এই ডর মুঝে আচ্ছা লাগা। চুদির ভাই, এই ডর মুঝে আচ্ছা লাগা। বলছি কাকু, কোন কোম্পানির গাঁজা সেবন করে এসে এখানে বকবক করছেন? আমাদের সেটআপ পাওয়ার মিউজিক আসছে আসছে, রাস্তায় আসছে। তোমার লুঙ্গি আর লুঙ্গির ভিতরে যেটা পড়ে আছো দুটোকেই ফাটাবে। বড় ডায়লগ মারতে এসছে, দাঁড়া না আসুক পাওয়ার মিউজিক। তোদের বর্মন মিউজিককে বোঝাবে বাপ বাপ হতা হে, বেটা বেটা। হ্যাঁ রে চুদির ভাই, এসুক এসুক, দেখা যাবে কে বাপ আর কে বেটা। নে নে তাড়াতাড়ি বাঁধার কাজটা কমপ্লিট কর। এই বেল্ট গুলো ভালো করে টান দে, দেখিস বেশ মেরে মেরে না বেল্ট লুজ হয়ে যায়। আরে গুরু, বক্সের বেল্ট লুজ হবে না, আমরা যেভাবে টান মারছি। কিন্তু তুমি সাবধানে থেকো, তোমার লুঙ্গির বেল্ট কিন্তু ঢিলে হয়ে যেতে পারে। শুয়োরের বাচ্চা লুঙ্গিতে বেল্ট থাকে না মানে কি থাকে গুরু তাহলে? বোকাচোদা, তোর বাপের লেওড়াটা বাঁধা থাকে লুঙ্গির ভেতরে। সে গো মারানি। বলছি এই যে গুরু, এদিকে একটু দেখবে। লে বাড়া, এই লেওড়াটা আবার কোথা থেকে চলে এলো? একে তোমার বাপের কালে কোনোদিন দেখেছি বলে মনে হচ্ছে না। আরে গুরু, ওটা আমার ভাই, চিনতে পারছো না? সেটা তোর ভাই না চুদির ভাই, আমি সেটা কি করে বুঝবো বল? পরিচয় দিয়েছিস আগে? তা কি বলতে এসেছিস বল লেওড়া? আরে জেঠু, আমার নাম লেওড়া নয় গো, লেওড়া নয়, আমার নাম বান্টু। আমাকে দেখে তোর জেঠু বলে মনে হচ্ছে বোকাচোদা? কালো চশমাটা চোখ থেকে খুলে দেখ, গোঁফদাড়িটা কেটে দিলে পুরো শাহরুখ খান লাগবে। শাহরুখ খান না বাল, বাল পাকা মিনসে হয়ে বুড়ো হয়ে মরতে যাচ্ছে, ও আবার শাহরুখ খান মারাচ্ছে। আবাই কি বললি তুই? আরে গুরু ছেড়ে দাও না, ছোট বাচ্চা মানুষ কি না কি বলে ফেলেছে। ঠিক আছে ঠিক আছে, কি বলতে এসছিস সেটা বল। বলছি গুরু, পাওয়ার মিউজিকের গাড়ি ময়দানে ঢুকে গেছে, ওরা কিন্তু বক্স নামাচ্ছে। তাতে আমার বাল ছেঁড়া হয়ে গেছে। আমাদের বর্মন মিউজিক আছে, পুরো গানে ব্যাস ভরে দেবে পাওয়ার মিউজিকের। ফিটিংটা হতে দে, তারপরে টেস্টিংটা করব, তখন বুঝতে পারবি বর্মন মিউজিক কি জিনিস।
বলছি বল্টুদা, পাওয়ার মিউজিকের অপারেটররা কি খেয়ে থাকে বলো তো? কেন রে হঠাৎ এই কথা বলছিস? আরে বলবো না, দেখো না, এই মাত্র আমাদের সেটআপে যে পৌঁছলো আর এর মধ্যেই ফিটিং হয়ে গেল। লেওড়া, এত তাড়াতাড়ি সেটআপ ফিটিং করা এর আগে কিন্তু আমি দেখিনি। আরে এটাই তো পাওয়ার মিউজিকের কামাল রে ভাই। তাহলে বল্টুদা, এবার কি টেস্টিংটা শুরু হবে? শুরু হবে মানে এখনই শুরু হবে। ফিটিং তো সবই কমপ্লিট, শুধু মেশিন সেটআপটা করছে ওরা। আর কিছুক্ষণের মধ্যেই ধামাকা টেস্টিং হবে। বল্টুদা, এই সেটআপটা নিয়েই তো পাওয়ার মিউজিক হরিদ্বার কাঁপিয়ে এলো। এই সেটআপটা কিনা সেটা জানি না, তবে সব এইরকম 2 এর বেশি গেছিল। হরিদ্বারে তো এরকম সব 2 এর বেশি লাগানো হয়েছিল। তাহলে হরিদ্বারের পর এবার কেশপুর কাঁপাতে চলে এসছে পাওয়ার মিউজিক। লেওড়া, আজকে বর্মন মিউজিককে বুঝিয়ে দেবো সালা পাওয়ার কি জিনিস। পাওয়ারের সামনে এসে পড়লেই করে দেবো পুরো ফিনিশ। ওরে না, সেই লেভেলের দেখতে লাগছে বর্মন মিউজিক কাজ। সেটআপটা অনেক বড় করে বাঁধা আছে। আজ সালা হবে আসল খেলা। পাওয়ার মিউজিক বুঝবে ঠেলা। বলছি গুরু, তাহলে যাই মেশিনগুলো চালিয়ে দেওয়ার কথা বলি। সেটআপটা টেস্টিং হবে তো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, টেস্টিং হবে মানে ধামাকা টেস্টিং হবে। আর শোন, আফজাল ভাইয়ের গানগুলো চালাবি কিন্তু। আফজাল ভাই কিন্তু রিমিক্সারটা বিরাট আছে। বিটগুলো যা মারে না, পুরো একদম হিট করে দেয়। যা বলেছে গুরু। ঠিক আছে গুরু, আমি যাচ্ছি, মেশিনটা চালাতে বলছি, সেটআপটা টেস্টিং করার কথা বলছি আমি। আর শোন, গিয়ে বলবি আমি বলেছি, মানে গুরু বলেছে ধামাকা ধামাকা গানে টেস্টিং করতে। ঠিক আছে গুরু, বলবো। সে আর বলতে, তোমার নাম করেই তো সেটআপটা আজকে টেস্টিং হবে। ঠিক আছে ঠিক আছে, যা যা গিয়ে বল। বলছি, এই যে অপারেটর দাদা। হ্যাঁ বলো, কি হয়েছে বলো। বলছি, গুরু বলল একটা ধামাকা টেস্টিং গান দিতে। গরু বললো মানে? তোমাদের এখানে কি গরুও কথা বলে নাকি? এই নে মারা, এ আবার কালাচোদা নাকি রে মারা? বলছি গুরু, শুনছে গরু। আরে বোকাচোদা, গরু নয় রে, গরু নয় রে, গুরু আমাদের টিমের মেম্বারের হেড। গুরু বলল আফজাল ভাইয়ের রিমিক্সের একটা ভালো গান চালাতে, টেস্টিং গান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বলো। আমি তো কি ভাবলাম। এই তো এখনই টেস্টিং করব বলে আমি সব রেডি করছি। তুমি যাও, বক্সের আগে যাও, আমি টেস্টিং গানটা শুরু করছি। আর শোনো, একটু সাবধানে দাঁড়াবে, ঠিক আছে? এই বর্মন মিউজিকের ব্যাস ঠিকঠাক নিতে পারবে কিনা সেটাই আমার সন্দেহ লাগছে। থাক মারা, আর ডায়লগ দিতে হবে না, তুমি তোমার বক্স বাজাও। আমরা কি নিতে পারবো আর কি দিতে পারবো সেটা তোমাকে দেখিয়ে দেবো। আমার বলার ছিল, আমি বললাম। এবার তুই নিতে পারলে ভালো, আর না নিতে পারলে পোঁদ মারা গা। আমার কি, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে তত আনন্দ। গুরু বলে দিয়ে চলে এসছি, আফজাল রিমিক্সের একটা ধামাকা টেস্টিং গান দিচ্ছে। সে দিচ্ছে লাউড়া, তুই আমার মুখের সামনে থেকে সরে আয়, বক্সটা দেখতে দে। তোর দাঁত কেলানো বদন দেখে আমার কিছু হবে না, টেস্টিং দেখতে হবে। ঠিক আছে গুরু, যাচ্ছি, আমি তোর পেছনেই যাচ্ছি। Just remix. Cashflow Sales. লেওড়া, সেই ভাইরাল গান দিয়ে শুরু করছে পাওয়ার মিউজিক। মহিষদা মহাকাল বয়েস গ্রুপ প্রেজেন্ট স্কুল ময়দান থেকে डीजे तन्मय रिमिक्स केशपुर से। जय शिव शंकर। 1 2 3 let's go।
होते। हम जहां जाते हैं वही ट्रेंड बन जाता है। न डीजे सीखने आए हैं न किसी को हराने। हम तो बस ये बताने आए हैं कि डीजे का असली मतलब क्या होता है। जोश, जुनून,